জাকের আলীর আগুন জ্বালানো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ। প্রথম ১৯ বলে ১৮ রান করা জাকের শেষ ২২ বলে ৫টি ছক্কা আর ৩-৪-এ সাহায্য করেন ৫৪ রান। ইনিংসের শেষ দিকে তার ব্যাটিং তাণ্ডব, আর ইনিংসের শুরুতে পারভেজ হোসেন ইমনের জড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয় বাংলাদেশ দল। আলজারি জোসেফের করা ইনিংসের শেষ ওভারটিতে তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে বিশাল ছক্কা মেরেছেন জাকের। শেষ ওভারে তুলেছেন মূল্যবান ২৫ রান। টি-২০ ক্যারিয়ারে দ্বিতীয় 50 তুলে নেওয়া জাকের শেষ পর্যন্ত ৪১ বলে ৭২ রানে অপরাজিত থাকেন। আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। বিনা উইকেটে স্কোরবোর্ডে ৪০ রান যোগ করে টাইগাররা। ১৩ বলে ১৪ রান করা লিটন দাস রোমারিও শেফার্ডের পেসে পরাস্ত হলে ৪৪ রানের প্রথম উইকেট হারায় অতিথিরা। চোট পাওয়া সৌম্য সরকারের জায়গায় খেলতে নামা পারভেজ হোসেন ইমন দারুণ শুরু পান। তিনি ২১ বলে ৩৯ রান করে ফেরেন আলরাজি জোসেফের বলে। এরপর তানজিদ হাসান তামিম ৯ রান, মেহেদী হাসান মিরাজ ২৯ করে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। জাকেরের সঙ্গে বল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন মারকুটের শামীম হোসেনও। এরপর তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে ৫০ রানে জুটি করেন জাকের। বাকি কাজ নিজেই সারেন এই উইকেটরক্ষক ব্যাটার। শেষ ৫ ওভারে ১ উইকেটে ৭৫ রান তুলেছে বাংলাদেশ। এর মধ্যে জাকের একাই তুলেছেন ২৩ বলে ৫৪। ধারাভাষ্যকারেরা তার ব্যাটিং প্রদর্শনী দেখে বলেছিলেন এ সুপারস্টার ইন মেকিং। ১৮৯ রান তাড়া করতে নেমে শুরুতেই অধপতন শুরু হয় স্বাগতিকদের। টাইগারদের দুর্দান্ত বোলিং তুপে পড়ে মাত্র ১০৯ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে সামান্য লড়াইটুকু করতে পারেননি তারা। এই জয়ে সিরিজে ৩-০তে হোয়াইট হাউস হয়েছে ক্যারিবিয়ানরা। আর এটাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-২০ সিরিজ জয়।